আজ থেকে প্রায় ৪৫০ কোটি বছর আগে আমাদের সৌরজগৎ আজকের মতো শান্ত ছিল না। ছিল ধুলো, পাথর আর গ্যাসের এক উত্তাল সমুদ্র। এই বিশৃঙ্খলার মাঝেই জন্ম নিচ্ছিল আমাদের সূর্য। কিন্তু সূর্য যখন তার সমস্ত শক্তি সঞ্চয় করছিল, ঠিক তখনই তার কোল ঘেঁষে তৈরি হচ্ছিল সৌরজগতের সব থেকে শক্তিশালী সদস্য, বৃহস্পতি। বিজ্ঞানীরা মনে করেন বৃহস্পতি ছিল সৌরজগতের প্রথম গ্রহ। সূর্য তৈরি হওয়ার পর যে বাড়তি ধুলো আর পাথর পড়েছিল, সেগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বিশাল কেন্দ্র বা কোর তৈরি করে। এই কোরটি যখন পৃথিবীর ভরের প্রায় 10 গুণ বড় হয়ে গেল, তখন শুরু হলো আসল চাঁদ। তার প্রচন্ড মহাকর্ষ বলের টানে সে চারপাশের সমস্ত হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস শুষে নিতে শুরু করলো। বৃহস্পতি এত বড় হচ্ছিল যে সে পুরো সৌরজগতের সব গ্রহের মোট ভরের চেয়েও দ্বিগুণ হয়ে গেল। বৃহস্পতি যদি আরো একটু বড় হতে পারত, তবে সে হয়তো নিজেই একটি ছোট্ট নক্ষত্র হয়ে যেতে পারত। কিন্তু শেষ পর্যন্ত সে রয়ে গেল এক ব্যর্থ নক্ষত্র বা গ্যাস জায়ান্ট হিসেবে। আপনি যদি কখনো বৃহস্পতি গ্রহে নামার কথা ভেবে থাকেন, তবে প্রথমেই আপনাকে একটি কঠিন সত্যের মুখোমুখি হতে হবে। সেখানে পা রাখার মতো কোনো জায়গা নেই। এটি পৃথিবীর মতো কোনো পাথুরে গ্রহ নয়, বরং এটি একটি বিশাল এবং রহস্যময় গ্যাসের জগৎ। বৃহস্পতির ওপরের অংশে আমরা যে রঙিন রেখাগুলো দেখি, সেগুলো মূলত অ্যামোনিয়া বরফের মেঘ। এই মেঘগুলো ঘন্টায় 400 মাইলেরও বেশি বেগে ছুটে চলে। এখানে নামার সঙ্গে সঙ্গে আপনি অনুভব করবেন সৌরজগতের সব থেকে শক্তিশালী বায়ুমণ্ডলীয় চাপ। এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের আধিপত্য। যত গভীরে যাবেন, তাপমাত্রা এবং চাপ এতটাই বাড়তে থাকবে যে তা কোনো ধাতব মহাকাশযানকেও মুহূর্তের মধ্যে পিষে ফেলতে পারবে। বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলের কয়েক হাজার মাইল নিচে গেলে ঘটে এক বিস্ময়কর ঘটনা। প্রচণ্ড চাপে হাইড্রোজেন গ্যাস আর গ্যাস থাকে না, তা হয়ে ওঠে তরল ধাতব হাইড্রোজেন। এটি এক বিশাল এবং উত্তপ্ত সমুদ্রের মতো, যা পুরো গ্রহকে ঘিরে রেখেছে। বিজ্ঞানীদের মতে এই ধাতব হাইড্রোজেনের ঘূর্ণন থেকেই তৈরি হয় বৃহস্পতির সেই প্রচণ্ড শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, যা পৃথিবীকেও ছাড়িয়ে লক্ষ লক্ষ মাইল পর্যন্ত বিস্তৃত। আমাদের সৌরজগতের সব থেকে বড় গ্রহ বৃহস্পতির গায়ে এমন একটি দাগ রয়েছে যা কেবল টেলিস্কোপ দিয়েই দেখা সম্ভব। রক্তিম রঙের একটি বিশাল ডিম্বাকৃতি এলাকা, একে বলা হয় দ্য গ্রেট রেড স্পট। কিন্তু এটি কেবল কোনো সাধারণ দাগ নয়, এটি মহাকাশের এক অবিরাম তাণ্ডবের গল্প। কল্পনা করুন এমন একটি ঝড়ের কথা যা গত 300 বছরেরও বেশি সময় ধরে একটানা বয়ে চলছে। পৃথিবীর সব থেকে শক্তিশালী হারিকেন ঝড়ও মাত্র কয়েক সপ্তাহ পরে থেমে যায়। কিন্তু এই গ্রেট রেড স্পট এক চিরস্থায়ী ঘূর্ণিঝড়। এর বাতাস ঘন্টায় 432 কিলোমিটারেরও বেশি বেগে ঘোরে। এর বিশালতা এতই বেশি যে আস্ত একটি পৃথিবী এর ভেতরে অনায়াসেই ঢুকে যেতে পারবে। এমনকি একসময় এর ভেতরে 3টি পৃথিবীর সমান জায়গা ছিল। কিন্তু এই লাল ঝড়টি কেন হয়, বিজ্ঞানীরা আজও পুরোপুরিভাবে নিশ্চিত নন। তবে ধারণা করা হয় মেঘের স্তরের গভীরে থাকা অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস যখন সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসে, তখন রাসায়নিক বিক্রিয়ার ফলেই এই গাঢ় লাল রং বা কমলা রঙের সৃষ্টি হয়। এটি যেন এক বিশাল মহাজাগতিক ল্যাবরেটরি। এখানে প্রকৃতি নিজেই নিজের রং তৈরি করছে। মজার ব্যাপার হলো এই বিশাল দানবটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছোট হয়ে আসছে। 1800 সালের দিকে এটি যতটা বড় ছিল, এখন তার থেকে কয়েক গুণ ছোট হয়ে গেছে। একদিন কি এই মহাকাব্যিক ঝড়টি চিরতরে থেমে যাবে, নাকি আবার কোনো নতুন রূপে ফিরে আসবে? মহাকাশের এই রহস্য আমাদের আজও বিস্ময়ে ডুবিয়ে রাখে। আমরা জানি পৃথিবীর মাত্র একটি চাঁদ আছে, কিন্তু আমাদের সৌরজগতের রাজা বৃহস্পতির জগৎটা একদমই আলাদা। বৃহস্পতির চারপাশে ঘুরছে 80টিরও বেশি চাঁদ। একে বলা হয় একটি মিনি সৌরজগৎ। 1610 সালে মহাকাশ বিজ্ঞানী গ্যালিলিও যখন তার প্রথম টেলিস্কোপ দিয়ে বৃহস্পতির দিকে তাকিয়েছিলেন, তখন তিনি 4টি বড় বড় চাঁদ দেখতে পান। আজ আমরা সেই গ্যালিলিয়ান মুন এবং বৃহস্পতির বিচিত্র উপগ্রহ সাম্রাজ্যের গল্প শুনব। আমাদের তালিকার প্রথম চাঁদ হলো আইও। এটি দেখতে অনেকটা পিৎজার মতো মনে হতে পারে, কিন্তু এটি আসলে সৌরজগতের সব থেকে ভয়ঙ্কর জায়গা, যেখানে 400টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে যা অনবরত লাভার ফোয়ারা ছোটাচ্ছে। বৃহস্পতির প্রচণ্ড মহাকর্ষ বল এই চাঁদটিকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দেয়, যার ফলে এর ভেতরের অংশ সবসময় উত্তপ্ত থাকে। এটি সৌরজগতের সব থেকে ভূতাত্ত্বিকভাবে সক্রিয় বস্তু। আইও যদি হয় আগুনের নরক, তবে ইউরোপা হলো বরফের গোলক। এর পুরো শরীর কয়েক কিলোমিটার পুরো বরফের চাদরে ঢাকা। কিন্তু বিজ্ঞানীদের মতে এই বরফের স্তরের নিচে লুকিয়ে আছে লোনা জলের এক বিশাল মহাসাগর। যেখানে জল আছে সেখানেই প্রাণের সম্ভাবনা থাকে। অনেক বিজ্ঞানী মনে করেন আমাদের সৌরজগতে পৃথিবীর বাইরে যদি কোথাও প্রাণের অস্তিত্ব থাকে, তবে তা হবে এই ইউরোপার অন্ধকার মহাসাগরে। এবার দেখা যাক গ্যানিমিডকে। এটি কেবল বৃহস্পতি গ্রহের সব থেকে বড় চাঁদ নয়, বরং এটি পুরো সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ। এমনকি এটি বুধ গ্রহের চেয়েও আকারে বড়। গ্যানিমিডই একমাত্র চাঁদ যার নিজস্ব শক্তিশালী চৌম্বক ক্ষেত্র আছে।
এরপর আসে ক্যালিস্টো। এটি সৌরজগতের সব থেকে প্রাচীন জায়গাগুলোর একটি। এর সারা গায়ে অসংখ্য গ্রহাণুর আঘাতে তৈরি হওয়া গর্ত বা ক্রেটার দেখা যায়, যা কয়েক কোটি বছর আগের ইতিহাস ধরে রেখেছে। বাইরে থেকে দেখলে বৃহস্পতিকে কেবল একটি সুন্দর গ্যাসের দানব মনে হতে পারে, কিন্তু এর চারপাশে ঘিরে আছে এক অদৃশ্য এবং প্রচণ্ড প্রভাবশালী শক্তি। এটি হলো বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটোস্ফিয়ার। যদি এই অদৃশ্য ক্ষেত্রটিকে আমরা পৃথিবী থেকে খালি চোখে দেখতে পেতাম, তবে এটি আমাদের রাতের আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও কয়েক গুণ বড় দেখাতো। কিন্তু এই বিশাল শক্তি আসছে কোথা থেকে? বৃহস্পতির বায়ুমণ্ডলের গভীরে রয়েছে তরল ধাতব হাইড্রোজেনের এক বিশাল মহাসাগর। বৃহস্পতি যখন প্রচণ্ড গতিতে নিজের অক্ষের ওপর ঘোরে, তখন এই ধাতব হাইড্রোজেনের নড়াচড়া একটি বিশাল ইলেকট্রনিক ডায়নামোর মতো কাজ করে। এটিই তৈরি করেছে বৃহস্পতির সেই চৌম্বক ক্ষেত্র, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চেয়ে প্রায় 20,000 গুণ বেশি শক্তিশালী। এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্র মহাকাশের ইলেকট্রন এবং প্রোটন কণাগুলোকে আষ্টে পৃষ্ঠে আটকে ফেলে। এই কণাগুলো আলোর গতির কাছাকাছি বেগে বৃহস্পতির চারপাশে ঘুরতে থাকে, যা তৈরি করে এক ভয়ঙ্কর বিকিরণ বা রেডিয়েশন বেল্ট। এই বিকিরণ এতটাই শক্তিশালী যে কোনো মহাকাশযানও যদি এর খুব কাছে যায়, তার ইলেকট্রনিক সার্কিট মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যেতে পারে। এমনকি পৃথিবীর রক্ষা কবচও এই বিকিরণের সামনে তুচ্ছ। এই তীব্র শক্তির ফলেই বৃহস্পতির মেরু অঞ্চলে তৈরি হয় সৌরজগতের সবথেকে বড় এবং উজ্জ্বল মেরুজ্যোতি বা অরোরা। নাসার জুনো মহাকাশযান বর্তমানে এই বিপজ্জনক বিকিরণ বলয়ের মধ্যেই কাজ করে চলেছে, যা আমাদের জানাচ্ছে কিভাবে বৃহস্পতি এই অদৃশ্য শক্তির সাহায্যে পুরো সৌরজগৎকে প্রভাবিত করছে। আমাদের সৌরজগৎ দেখতে শান্ত মনে হলেও এটি আসলে একটি বিপজ্জনক জায়গা। মহাকাশে ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি গ্রহাণু আর ধূমকেতু, যা যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে আমাদের এই নীল পৃথিবীকে। কিন্তু আমরা কি জানি, কোটি কোটি বছর ধরে ঢাল হয়ে আমাদের এই নীল গ্রহকে রক্ষা করে চলেছে এক বিশাল দানব। আজ আমরা জানবো সৌরজগতের বিগ ব্রাদার বা রক্ষাকর্তা বৃহস্পতির কথা। বৃহস্পতিকে বলা হয় সৌরজগতের ভ্যাকিউম ক্লিনার, কারণ এর মহাকর্ষ বল বা গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যে মহাকাশ থেকে ধেয়ে আসা ক্ষতিকারক ধূমকেতু আর গ্রহাণুগুলোকে সে নিজের দিকে টেনে নেয়। 1994 সালের কথা মনে করুন। শুমেকার লেভি 9 নামক একটি বিশাল ধূমকেতু পৃথিবীর দিকে আসতে পারত, কিন্তু বৃহস্পতি তাকে নিজের বুকে টেনে নেয় আর টুকরো টুকরো করে ফেলে। সেদিন যদি বৃহস্পতি না থাকতো, তাহলে পৃথিবীর মানচিত্রই হয়তো বদলে যেত। বৃহস্পতির ভূমিকা কেবল রক্ষাকর্তা হিসেবেই শেষ নয়, সে আসলে সৌরজগতের স্থপতি। কোটি কোটি বছর আগে বৃহস্পতি যখন সূর্যের খুব কাছে আসছিল এবং পরে আবার দূরে সরে গিয়েছিল, সেই যাতায়াতের ফলেই মঙ্গল বা পৃথিবীর মতো গ্রহগুলো তৈরি হওয়ার পর্যাপ্ত উপাদান পেয়েছিল। বৃহস্পতির সেই বিশাল ভরই ঠিক করে দিয়েছে কোন গ্রহ কোথায় থাকবে এবং তাদের কক্ষপথ কতটা স্থিতিশীল হবে। মঙ্গল এবং বৃহস্পতির মাঝে যে বিশাল গ্রহাণু বেল্ট আছে, সেখানে কয়েক লাখ ছোট ছোট পাথর ঘুরে বেড়াচ্ছে। এই পাথরগুলো যদি সব মিলে যেত, তবে হয়তো আরেকটি গ্রহ তৈরি হতে পারত। কিন্তু বৃহস্পতির প্রচন্ড গ্র্যাভিটি তাদের এক হতে দেয় না, আবার তাদেরকে ছিটকে যেতেও দেয় না। সে যেন এক কড়া শাসনকর্তা, যে আগলে রেখেছে এই মহাজাগতিক বিশৃঙ্খলাকে। আপনি যদি জানতে চান মঙ্গল গ্রহে কেন বেঁচে থাকা অসম্ভব, তাহলে লেফটের ভিডিওতে ক্লিক করুন। আর যদি আপনি জানতে চান কেন শুক্র গ্রহকে আগুনের নরক বলা হয়, তাহলে রাইটের ভিডিওতে ক্লিক করুন। থ্যাংক ইউ।